শিশুর পোশাকে মুসলিম নীতি। কোনো জাতির ভবিষ্যৎ তার শিশুদের হাতে গড়া। আর একটি শিশুর আত্মিক, নৈতিক, চারিত্রিক ও শারীরিক গঠনের পেছনে যে বিষয়টি অনেক সময় অনুল্লিখিত থেকে যায়, তা হল লজ্জাশীলতার চর্চা ও পর্দা সংস্কৃতিতে অভ্যস্ততা। ইসলাম এই মৌলিক দিকটির সূচনা করে শৈশব থেকেই। অথচ আজ, আধুনিকতার নামে কিংবা বাচ্চাতো বলে অবহেলায় আমরা গুরুত্বপূর্ণ এই ষোড়ই রীতিকে অবহেলা করছি প্রতিনিয়ত। কোরআনের আলোকে লজ্জাশীলতার ভিত্তি। আল্লাহ তায়ালা বলেন, হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক নাইল করেছি, যা তোমাদের লজ্জাস্থানকে আচ্ছাদন করে এবং যা শোভা। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। সূরা আল আরাফ, আয়াত ২৬। এই আয়াত কেবল বস্ত্রের উপকারিতা বোঝায় না, বরং একটি গভীরতর আত্মিক দিকও নির্দেশ করে। আর সেটি হচ্ছে লজ্জাবোধ ও তাকওয়ার বিকাশ। হাদিসের আলোকে শৈশবে লজ্জাবোধ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ধর্মের একটি স্বভাবগত গুণ রয়েছে, আর ইসলামের স্বভাব হল লজ্জাশীলতা। ইবন মাজাহ, হাদিস ৪১৮। আর একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তবে যা খুশি তাই কর। বুখারী, হাদিস ৩৪৮৩। অর্থাৎ হায়া বা লজ্জা হল এমন এক আত্মিক গুণ যা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। তাই শিশুদের মধ্যেও তা বিকশিত করতে হবে পোশাকের মাধ্যমে, চলনে বলনে এবং সামাজিক আচরণে। ফিকহি দৃষ্টিকোণ ও শিশুদের সতর সংরক্ষণ। ইমাম ইবনে আবিদ্দিন শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ৪ বছর বা ততোধিক বয়সী শিশুর সামনে ও পেছনের লজ্জাস্থান আবৃত রাখা আবশ্যক, কারণ তখন সে বুঝতে ও উপলব্ধি করতে সক্ষম হয়। রদ্দুল মুহতার আলা দুররিল মুক্তার ১৪০৭-৪০৮। এছাড়া ইলাউস সুনান গ্রন্থে এসেছে, যেভাবে ৭ বছর বয়সে শিশুকে নামাজের আদেশ দেওয়া হয়, তেমনি তাকে লজ্জাস্থান আবৃত রাখতে বলা হবে, যাতে সে বালেগ হওয়ার আগেই অভ্যস্ত হয়ে যায়। ইলাউস সুনান ২১৭১-১৭২। আজ দেখা যায় ৫, ৬ কিংবা ৭ বছর বয়সী ছেলেমেয়েরা অর্ধনগ্ন অবস্থায় পার্কে, স্কুলে, রাস্তায় ঘুরে বেড়ায়। অনেক সময় দেখা যায় বাচ্চাদের প্যান্ট কেবল হাঁটু পর্যন্ত, কোমরের অংশ বা উরুর একাংশ অনাবৃত। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরু হল সতর, লজ্জাস্থান। আবু দাউদ, হাদিস ৪০১৪। সুতরাং এমন পোশাক যা উরু বা কোমর অনাবৃত রাখে, তা ইসলামী শরীয়তের দৃষ্টিতে গোনা। বিশেষত ৯ বছর বা তার অধিক বয়সী শিশুদের জন্য এটি আরও গুরুতর। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন, কোলে নিতেন, কাঁধে উঠাতেন, কিন্তু কখনও তাদের উলঙ্গ করে রাখেননি বা শরীয়তের শালীনতা লঙ্ঘন করেননি। বরং লজ্জাশীলতা ছিল তার ঘরের অলঙ্কার। কাজেই আমাদের করণীয় হচ্ছে ৪ বছর বয়স থেকে শিশুদের সামনে পেছনের সতরের জায়গা আবৃত রাখা। ৭ বছর বয়সে তাদের পূর্ণ পোশাক যেমন লম্বা জামা পায়জামা পরাতে অভ্যস্ত করা। ৯ বছর থেকে তাদের প্রতি বালেগদের মতোই সতরের বিধান প্রযোজ্য, সুতরাং ছেলে হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত, মেয়ে হলে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা। হাফ প্যান্ট, ছোট জামা, পাতলা পোশাক পরানো বন্ধ করা। শিশুর শারীরিক লজ্জাস্থানকে অনাবৃত রাখা যেমন সামাজিক শিষ্টাচার বিরোধী, তেমনি তা শরীয়তের দৃষ্টিতেও স্পষ্ট গোনা। অভিভাবকদের উচিত শৈশবেই সন্তানদের হৃদয়ে পর্দা, হায়া ও তাকওয়ার বীজ বপন করা। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বুখারী, হাদিস ৮৯৩। আল্লাহ আমাদের সন্তানদের ইসলামী আদব ও শালীনতায় গড়ে তোলার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।